আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামীণ রেসিপি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন আমাদের পবিত্র রমজান মাস চলছে। সারাদিন রোজা রাখার পরে বিকালবেলা যখন আমরা রান্না করতে যাই তখন সেটাই সবথেকে ক্লান্তি লাগে। তো আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা কিনা খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। তো আজকে আমরা বানাবো কাঁচা কলার একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পরে এই রেসিপিটা যদি পাতে থাকে এমনিতেই ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, কাঁচা কলার এই রেসিপিটা বানানোর জন্য আমরা সমস্ত কিছু উপকরণ কাঁচাই সব কিছু হাতে মাখিয়ে নেব, তারপরে রান্নাটা করব। আপনারা দেখুন আমরা কী কী নিয়েছি। এখানে কাঁচা কলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে আলুগুলো ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 4টে মতো, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, সরিষার তেল, আর এখানে রসুন বাটা। এই রান্নায় কিন্তু আদা বাটা লাগবে না, শুধু রসুন বাটাটাই লাগবে। আর এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা, চলুন এই উপকরণগুলো আমরা কাঁচা কিভাবে মিশিয়ে নেব সেটা আপনারা দেখুন। প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে, এর মধ্যে কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দেব, তারপরে পেঁয়াজ কুচি দেব, এখানে রসুন বাটা আছে 2 চামচ মতো, সেটা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব শেষে দিয়ে দেব সরিষার তেল। এবার এগুলো আমরা হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই রান্নাটা করার জন্য কিন্তু আপনাদের প্রথমেই উনুনের ধারে যেতে হবে না, এরকমভাবে সব কিছু মাখিয়ে নিয়ে তারপরেই আমরা রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, আমাদের সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটা কড়াইতে ঢেলে দেবো। এই পাত্রের মধ্যে পানি দিয়ে পানিটা কড়াইতে দিয়ে দেবো। এখানে পানিটা আপনারা একটু বুঝে দেবেন। এবার আমরা চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো ওপর থেকে দিয়ে দেবো। এখানে আমরা কাঁচা চিংড়ি দিয়ে দিলাম, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, আমাদের সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উনুনটা জ্বালিয়ে দেব। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এক্ষুনি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এটা ভালো করে ফুটে যাবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, এটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমরা একটু হালকা হাতে একটু এরকম নাড়াচাড়া করে দেবো। গন্ধটাও বেরিয়েছে কিন্তু খুব সুন্দর। আপনারা এটা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 10 মিনিট মতো পরে আমরা ঢাকনাটা খুলে আবার একবার দেখে নেব। প্রায় হয়ে এসেছে, এখানে ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর আমরা এটা নামাবো। তো বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখুন আপনারা, ঠিক এই পর্যায়ে এসে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমরা একটা পাত্রে এটা তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা কলার চচ্চড়ি যদি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।